আকাশজয়ের স্বপ্ন নিয়ে লালমনিরহাটে ডানা মেলেছে দেশের একমাত্র বিশেষায়িত অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। 2019 সালে পথ চলা শুরু হলেও এখন তা সপ্তম বর্ষে পদার্পণ করেছে। শনিবার সকালে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তাকে স্বাগত জানান। প্রতিষ্ঠা বার্ষিকীর মূল আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব গবেষণায় তৈরি উদ্ভাবনীয় প্রযুক্তি। প্রদর্শন করা হয় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নিবাণ 1 রকেট। শুধু রকেট নয়, নজর কেড়েছে শিক্ষার্থীদের তৈরি ড্রোন, ইকোস্যাট ও ক্যানস্যাট স্যাটেলাইট এবং মার্স রোভার। আমরা এই ইউনিভার্সিটিতে একটা ইন্ডিপেন্ডেন্ট রকেট বানানোর চেষ্টা করছি। এই রকেটটা হচ্ছে আমাদের এই দেশের আর্থিক অবস্থার বিষয়টি বিবেচনা করে যেন সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে আমাদের রকেট বানাতে পারি, সেটার একটা চেষ্টা। সেই চেষ্টার মধ্যে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে ইতিমধ্যে আমরা প্রাথমিকভাবে অত্যন্ত সফলভাবে কাজটা করেছি। আমাদের যে ছোট দুইটা আপনারা রকেট দেখতে পাচ্ছেন, সেই দুইটা রকেটের মধ্যে একটার দৈর্ঘ্য হচ্ছিল হাইটে যাবে অ্যারাউন্ড 500 মিটার। তো 500 মিটার থেকে যে টেকনিক্যাল জিনিসগুলো বের হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজস্ব এই এলাকায় অ্যাভেলেবেল যে কেমিক্যালগুলো আছে সেই কেমিক্যালগুলো ইউজ করে আমরা এটা করেছি। তারপরে যে টার্গেট আছে, এটার টার্গেট হচ্ছে 3 কিলোমিটার। এরপরে যে আমাদের টার্গেট আছে সেটা হচ্ছে 10 কিলোমিটার এবং আগামী 2 বছরের মধ্যে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমরা 100 কিলোমিটার টার্গেট নিতে চাই। দেশের নিজস্ব প্রযুক্তিতে আমরা ইন্ডিপেন্ডেন্টভাবে আমরা এই রকেটগুলো উৎক্ষেপণ করলে আমাদের দেশ রক্ষার কাজে সহযোগিতা হবে। এসব উদ্ভাবন প্রদর্শনে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিজেদের পাশাপাশি দেশের জন্য অবদান রাখার অভিপ্রায় শিক্ষার্থীদের। এই উদ্যোগ আমরা নতুন করে নিয়েছি যাতে আমরাও নিজের দেশীয় প্রযুক্তিতে ব্যবহার করে আমরা রকেটটা উৎক্ষেপণ করতে পারি অ্যান্ড বাইরের দেশের উপরে যাতে আমাদের কোনো ডিপেন্ডেন্সি ক্রিয়েট না হয়। যে প্রজেক্টগুলো তার সাথে যারা স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে তারাও যেন ভবিষ্যতে ভালো ভালো পর্যায়ে যেতে পারে, যেহেতু আমরা একটি ভালো শিক্ষা পাচ্ছি, ভালো একটি অপরচুনিটি পাচ্ছি। আমাদেরও ওরকম ইচ্ছা আছে যে আমরা অ্যাভিয়েশন সাইডে যেয়ে দেশের জন্য কাজ করব। শিক্ষার্থীদের উদ্ভাবন করা প্রযুক্তির প্রদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির প্রশংসা করে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে সরকারি পরিকল্পনার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। অনেকগুলো আন্তর্জাতিক কম্পিটিশনে তারা প্রথম স্থান পর্যন্ত অধিকার করেছে। আমরা মনে করি যে গভর্নমেন্টের পক্ষ থেকে এটাকে আরও বেশি প্যাট্রোনাইজ করা উচিত এবং এটাকে বৃহৎ আকারে বিশ্ববিদ্যালয়টাকে স্থাপন করা দরকার এবং সেটা একটা পরিকল্পনা রয়েছে। সে ব্যাপারে আমরা সামগ্রিক সহযোগিতা করব। আমরা চাই যে আমাদের দেশের যে এই বুদ্ধিদীপ্ত ভবিষ্যৎ প্রজন্মটাকে তাদেরকে এই ক্ষেত্রে ব্যাপকভাবে কাজে লাগিয়ে আগামী দিনে বাংলাদেশটাকে আরও উচ্চ মাত্রায় যাতে আমরা অধিষ্ঠিত করতে পারি। বর্তমানে 4টি অনুষদে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া এই অ্যারোস্পেস অ্যান্ড অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়টি দেশের অ্যাভিয়েশন খাতে দক্ষ জনবল তৈরি করার প্রধান কেন্দ্র হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।